আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজকে আমরা চলে আসলাম বাচ্চাদের কেনাকাটার জন্য একটা বেবিস মার্কেটে। তো আমরা একটা নতুন বাবুর জন্য কেনাকাটা করব গিফট, আর তাই চলে আসলাম বাচ্চাদের সেকশনে। আর যেহেতু এটা ডিসেম্বর মাস, নাতালের মাস, সো শুরুতে নাতালের কালেকশন দেখলাম। দেন আমরা পুরোটা প্রথমে দেখতেছি। আমি এই ফাঁকে একটু ভিডিও করে নিলাম, যেহেতু এখানে বাচ্চাদের যত সামগ্রীগুলা সেগুলাই পাওয়া যায়। বাচ্চাদের দোলনা, বাচ্চাদের যে গাড়িগুলা, কেরোসিনাগুলা, তারপর বাচ্চাদের যা 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 দরকার, ছোটো ছোটো এই যে ছোটো ছোটো খাটগুলো, তারপরে বাচ্চাদের বাথটব থেকে শুরু করে যা যা হয় ছোটো বাচ্চাদের, এখানে সব কিছুই পাওয়া যায়। তো আমি হেঁটে হেঁটে দেখছিলাম সব কিছু, আমার সাথে একটু ভিডিও করে নিলাম। এই যে বাচ্চাদের কিউট কিউট খাটগুলা, এগুলো দেখতে অনেক কিউট লাগে। তারপর ওই পাশটাতে একদম সব কিছুই আছে। এখানে আসলে বাচ্চাদের জন্য সব কিছুই নেওয়া যায়। তো প্রথমে দেখতেছি সব কিছু, তারপর আমরা কাপড় চোপড়ের সাইডে যাব, যেহেতু আমরা ড্রেস নিব বেবিটার জন্য। তো প্রথমে কয়েকটা ড্রেস দেখলাম, এর মধ্য থেকে আমরা বাবুর জন্য ড্রেস দেখতেছি। যেহেতু এখন ডিসেম্বর মাস, অনেক ঠান্ডা, তো আমার হাজব্যান্ড বলতেছে যে বাচ্চার জন্য জ্যাকেট নেবে। তো সে দেখতেছে, এই ফাঁকে আমি আরেকটু ভিডিও করে নিলাম। বাচ্চাদের কিউট কিউট ড্রেসগুলো দেখলে আসলে অনেক সুন্দর লাগে। এর মাঝে চোখে পড়লো ছোট্ট এক জোড়া জুতো, লাল টুকটুকে জুতো, অনেক সুন্দর লাগছে আমার কাছে। যদিও এটা নাই, আমি এমনি ভিডিও করছি। আর আমরা ওই বেবিটার জন্য ড্রেস দেখতেছি। তো এর মাঝে আমার হাজব্যান্ড এটা এটা চয়েস করলো বাবুর জন্য। এটা মেয়ে বাবু, একটা জ্যাকেট আর সাথে আরেকটা ড্রেস নিয়েছে। এর মাঝে আরেকটা জ্যাকেট নিয়ে দেখাচ্ছে যে কোনটা নিলে ভালো হবে। পরে নেভি ব্লুটাই নিছে, সাথে আরেকটা ড্রেস। তো আমরা কাছাতে চলে আসলাম। এগুলো যেহেতু গিফটের জিনিস, ওরা ওভাবে প্যাকেট করে নিল। ওখান থেকে বের হয়ে দেন আমরা আরেকটা মার্কেটে গেলাম। তারপর এখানে এসে প্রথমে আমরা একটু কাফে খেয়ে নিলাম, যেহেতু বিকেলবেলা অনেক ঠান্ডা পড়তেছে। তো আমরা প্রথমে একটু কাফে খেয়ে নিলাম, কাফে বারে আসলাম। আর এখানের কাফেগুলো হয় একদম ছোট্ট কিউট একটা কাফের ভিতরে 2-3 চুমুক হয়। দেন কাফে খেয়ে আমরা আবার অন্য সাইডে গেলাম, অন্য মার্কেটের অন্য সাইডগুলোতে, যেখানে খাওয়া দাওয়ার জিনিসগুলো পাওয়া যায় আলাদা আলাদা সেক্টরে। তো আমরা ওখানে গেলাম, কর্নারের দিকে গেলাম আমরা। কিছু আমাদের বাসার জন্য কিছু বাজার লাগবে, সেটা নেওয়ার জন্য। যেতে যেতে একটু ভিডিও করলাম। এগুলা ডায়মন্ড কালেকশন, আর ডায়মন্ড দেখলেই আমার চোখ আটকায় সেখানে। দেন আমরা মার্কেটের ভিতর ঢুকে ঝুড়িতে আগের জিনিসগুলো প্যাকেট করে নিয়ে নিলাম। নিয়ে বাকি জিনিসগুলো নেওয়ার জন্য সামনের দিকে হাঁটতেছি আর ভিডিও করতেছি। আমরা প্রথমে মাছের সাইডে যাব, যেহেতু আমরা বাসার জন্য কিছু মাছ নেব। তো আমরা দেখতেছি, আমার হাজব্যান্ড প্রথমে আমাদের 3 জনের জন্য ফিস করা 3 পিস স্যালমনে নিল। তারপর মাছ দেখতেছি আর কি নেওয়া যায়, এর মাঝে চোখে পড়লো কাঁকড়া। আর আমরা ইতালি আসার পরে কাঁকড়া খাওয়া হয় নাই, বা কখনো এভাবে চোখেও পড়ে নাই সচরাচর। তো দেখে ওকে বললাম যে কাঁকড়া নাও। তো 3 জনের জন্য 3টা কাঁকড়া নিল। ভদ্রমহিলা বেছে বেছে বড়গুলো নিচ্ছিল আমাদের জন্য। আমি এই যে অক্টোপাস, বিভিন্ন আইটেমের মাছ আছে,
তো আজকে শুধু আমরা স্যালমনে নিলাম আর কাঁকড়া নিছিলাম এখান থেকে 3টা কাঁকড়া নিছি। তারপর এগুলো প্যাকেট ট্যাকেট করে নিয়ে আমরা চলে আসলাম অলিভ অয়েল নেওয়ার জন্য। আমরা 2টা অলিভ অয়েল নিলাম, একটা কোকোনাট অয়েল নিলাম, নিয়ে টুকটাক কেনাকাটা করে এবার আমরা বের হওয়ার পালা। আমরা চলে আসলাম, এখান থেকে একটা ব্যাগ নিয়ে নিল। আমরা কাছাতে চলে আসলাম, এসে সব কিছু গুছিয়ে নিয়ে এই যে আমি উঠিয়ে দিলাম আগের ব্যাগগুলো। তারপর বাড়ি ফেরার পালা, বাসায় চলে আসবো। এখন সন্ধ্যা হয়ে গেছে, মেঘলা আকাশ। এখন আমরা বাড়ি ফেরার পালা। বাসে উঠে গেলাম। তারপর বাসায় এসে হাজব্যান্ড বলল কাঁকড়াগুলো রান্না করে নেওয়ার জন্য। আমি কেটে কুটে ধুয়ে পরিষ্কার করে নিয়ে রান্না বসিয়ে দিলাম। রান্না করার ভিডিও করি নাই, কারণ ভিডিওটা অনেকক্ষণ হয়ে যাবে। আমি একটু শর্ট করে একটু রান্নার ভিডিওটা দিলাম। রান্না করে আমরা খাওয়া দাওয়া করেছি, খুবই মজা হয়েছে, অসাধারণ হয়েছে। আর আসলে ইতালি আসার পরে এই ফার্স্ট কাঁকড়া ট্রাই করা, অনেক ভালো হয়েছে। আমরা 3 জনে বসে বসে খেলাম, আর আমি দুষ্টামি করে করে ভিডিও করতেছি। লাস্ট খাওয়া শেষে হাড্ডিগুলো ভিডিও করলাম। ভালো থাকবেন সবাই, আল্লাহ।